হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু এমজে নার্সিং এডুকেশন চ্যানেল। বন্ধুরা, আমরা আলোচনা করছি ফান্ডামেন্টালস অফ নার্সিং সাবজেক্ট হতে। গত ভিডিওতে আমরা আলোচনা করেছি ভাইটাল সাইন সম্পর্কে। আজ আমরা প্রত্যেকটি ভাইটাল সাইন নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করছি। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আলোচনা। শুরুতেই আমরা বিস্তারিত আলোচনা করব টেম্পারেচার নিয়ে। তো বন্ধুরা, জেনে নিই টেম্পারেচার কি। বইয়ের ভাষায় বা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ডিফাইন টেম্পারেচার অথবা ডেফিনিশন অফ টেম্পারেচার। সেক্ষেত্রে আমরা বলবো বা লিখব টেম্পারেচার মিন্স ডিগ্রি অফ হিট অফ এ লিভিং বডি, অর্থাৎ তাপমাত্রা মানে জীবন্ত দেহের তাপের মাত্রা। এখন আমরা জানবো পারপাস অফ মেজারিং টেম্পারেচার, অর্থাৎ কি কি উদ্দেশ্যে আমরা টেম্পারেচার পরিমাপ করব। নাম্বার 1, টু নো দ্য নর্মাল অর অ্যাবনর্মাল টেম্পারেচার অফ বডি ডিউরিং ইলনেস, অর্থাৎ অসুস্থতার সময় শরীরের স্বাভাবিক বা অস্বাভাবিক তাপমাত্রা জানার জন্য। নাম্বার 2, টু অ্যাসিস্ট ডক্টর অর রিচ এ ডায়াগনোসিস অ্যান্ড জাজিং দ্য ফিজিক্যাল কন্ডিশন অফ দ্য পেশেন্ট, অর্থাৎ রোগীর শারীরিক অবস্থা বা রোগ নির্ণয় করতে ডাক্তারকে সহায়তা করার জন্য। নাম্বার 3, টু গিভ সাম ইনজেকশন অর ইন্টারভেনাস থেরাপি অর ব্লাড ট্রান্সফিউশন, অর্থাৎ কিছু ইনজেকশন বা ইন্টারভেনাস থেরাপি বা রক্ত দেওয়ার জন্য। Number 4, to administer antibiotic, analgesics or oral vaccines to children, অর্থাৎ শিশুদের অ্যান্টিবায়োটিক, ব্যথানাশক বা ওরাল ভ্যাকসিন প্রদানের জন্য। বন্ধুরা, আমরা টেম্পারেচার পরিমাপ করার উদ্দেশ্য জানলাম এবং শিখলাম। এখন আমরা জানব ফ্যাক্টর অ্যাফেক্টিং বডি টেম্পারেচার, অর্থাৎ কি কি কারণে শরীরের তাপমাত্রা কম বা বেশি হতে পারে। নাম্বার 1, অ্যাকর্ডিং টু দ্য এরিয়া অফ টেকিং টেম্পারেচার, অর্থাৎ শরীরের অংশের উপর নির্ভর করে টেম্পারেচারে ভিন্নতা আসতে পারে। যেমন ওরাল বা মুখে 98.6 ডিগ্রি ফারেনহাইট, অ্যাক্সিলা বা বগলে 97 ডিগ্রি ফারেনহাইট, যা মুখের তাপমাত্রার চেয়ে 1 ডিগ্রি কম। রেকটাম বা পায়ুপথে 99.6 ডিগ্রি ফারেনহাইট, যা মুখের তাপমাত্রার চেয়ে 1 ডিগ্রি বেশি। নাম্বার 2, অ্যাকর্ডিং টু টাইম অফ দ্য ডে, বা দিনের সময় অনুযায়ী শরীরের তাপমাত্রা কম বেশি হতে পারে। যেমন স্লাইটলি লোয়ার ইন মর্নিং দেন ইভিনিং, অর্থাৎ বিকেলের তুলনায় সকালে দেহের তাপমাত্রা কম থাকে। নাম্বার 3, অ্যাকর্ডিং টু ফিজিক্যাল অ্যাক্টিভিটি, বা শারীরিক পরিশ্রম অনুযায়ী। টেম্পারেচার রাইজেস ডিউরিং ফিজিক্যাল এক্সারসাইজ, প্লেইং ইটিসি, অর্থাৎ শারীরিক পরিশ্রমের কারণে শরীরের তাপমাত্রা উৎপন্ন হয়। তাই যে কোনো প্রকার শারীরিক পরিশ্রমের পর দেহের তাপমাত্রা নর্মালের চেয়ে বেশি থাকে। নাম্বার 4, অ্যাকর্ডিং টু দ্য এজ, বা বয়স অনুযায়ী। জেনারেলি টেম্পারেচার ইজ হায়ার ইন চিলড্রেন দেন অ্যাডাল্ট, অর্থাৎ আমরা জানি দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস, কিন্তু শিশুদের হাইপোথ্যালামাস পরিণত না হওয়ার কারণে বড়দের তুলনায় শিশুদের দেহের তাপমাত্রা বেশি থাকে। নাম্বার 5, ইমোশনস বা আবেগ। টেম্পারেচার ইনক্রিজেস উইথ স্ট্রং ইমোশনস অ্যান্ড অ্যাঙ্গার, অর্থাৎ তীব্র আবেগ এবং রাগের কারণে শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পায়। নাম্বার 6, এনভায়রনমেন্ট বা পরিবেশ। এক্সটার্নাল টেম্পারেচার লাইক হট কোল্ড বাথ অর ড্রিঙ্কস, স্মোকিং মে ইনফ্লুয়েন্স বডি টেম্পারেচার, অর্থাৎ বাহ্যিক তাপমাত্রা যেমন গরম ঠান্ডা পান করা বা গোসল করা, ধূমপান ইত্যাদি শরীরের তাপমাত্রাকে প্রভাবিত করতে পারে। নাম্বার 7, ফুড। টেম্পারেচার ইনক্রিজেস ওয়াইল টেকিং ফুড অ্যান্ড ডিক্রিজেস ইন প্রোলং ফাস্টিং, অর্থাৎ খাবার গ্রহণের ফলে মেটাবলিজম প্রক্রিয়ার কারণে শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় এবং সে কারণে দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে শরীরের তাপমাত্রা হ্রাস পায়। নাম্বার 8, ইনফেকশন বা সংক্রমণ। টেম্পারেচার ইনক্রিজেস ডিউরিং এনি ইনফেকশন অব দ্য বডি, অর্থাৎ শরীরে যে কোনো ধরনের ইনফেকশনের কারণে স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা বৃদ্ধি পায়। বন্ধুরা, আমরা জানলাম ও শিখলাম শরীরের তাপমাত্রার ভিন্নতা সম্পর্কে। এখন জেনে নিই শরীরের তাপমাত্রার তারতম্য, অর্থাৎ ডিগ্রি অফ টেম্পারেচার। আমরা জানি স্বাভাবিক তাপমাত্রা 98.6 ডিগ্রি ফারেনহাইট বা 37 ডিগ্রি সেলসিয়াস। বন্ধুরা, যদি শরীরের স্বাভাবিক তাপমাত্রা অর্থাৎ 98.6 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি পেয়ে 99 থেকে 101 ডিগ্রি ফারেনহাইট অথবা 37.2 থেকে 38.3 ডিগ্রি সেলসিয়াস হয়, তবে এই অবস্থাকে আমরা বলবো লো পাইরেক্সিয়া। একইভাবে যদি শরীরের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে 101 থেকে 103 ডিগ্রি ফারেনহাইট অথবা 38.3 থেকে 39.4 ডিগ্রি সেলসিয়াস হয়, তবে এই অবস্থাকে আমরা বলবো মডারেট পাইরেক্সিয়া।
যদি শরীরের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে 103 থেকে 105 ডিগ্রি ফারেনহাইট অথবা 39.4 থেকে 40.5 ডিগ্রি সেলসিয়াস হয়, তবে এই অবস্থাকে আমরা বলবো হাইপাইরেক্সিয়া। এবং যদি শরীরের তাপমাত্রা আরও বৃদ্ধি পেয়ে 105 ডিগ্রি ফারেনহাইট বা 40.5 ডিগ্রি সেলসিয়াস হয়, তবে এই অবস্থাকে আমরা বলবো হাইপারপাইরেক্সিয়া বা হাইপারথার্মিয়া। বন্ধুরা, আমরা শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পাওয়া অবস্থাগুলোর নাম জানলাম। এখন জেনে নিই শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম হওয়া অবস্থাগুলোর নাম। যদি শরীরের তাপমাত্রা স্বাভাবিক অর্থাৎ 98.6 ডিগ্রি ফারেনহাইটের চেয়ে কমে 95 ডিগ্রি ফারেনহাইট থেকে 97 ডিগ্রি ফারেনহাইট অথবা 35 থেকে 36.1 ডিগ্রি সেলসিয়াস হয়, তবে এই অবস্থাকে আমরা বলবো সাবনর্মাল বা হাইপোপাইরেক্সিয়া। এবং যদি শরীরের তাপমাত্রা কমে 95 ডিগ্রি ফারেনহাইট অথবা 35 ডিগ্রি সেলসিয়াস হয়, তবে এই অবস্থাকে আমরা বলবো কোলাপস বা হাইপোথার্মিয়া। বন্ধুরা, আমরা শরীরের তাপমাত্রা তারতম্য অনুযায়ী অবস্থার নাম শিখলাম। এখন জেনে নিই টেম্পারেচার রিডিং শরীরের কোন কোন স্থান থেকে নেওয়া হয়। টেম্পারেচার মে বি টেকেন বাই মাউথ, অ্যাক্সিলা, গ্রোইন অ্যান্ড রেকটাম। অর্থাৎ টেম্পারেচার মূলত মুখ, বগল, কুচকি এবং মলদ্বার থেকে নেওয়া হয়ে থাকে। এখন আমাদেরকে জানতে বা শিখতে হবে প্লেস ফর টেকিং টেম্পারেচার অ্যান্ড টাইপ অফ কিপিং দ্য থার্মোমিটার। অর্থাৎ যখন থার্মোমিটার ব্যবহার করে কোনো রোগীর টেম্পারেচার রিডিং নেব, তখন শরীরের কোন অংশে কতক্ষণ সময় ধরে নিব। তো চলুন বন্ধুরা জেনে নিই। বাই মাউথ, মুখে 2 মিনিট সময় ধরে। ইন অ্যাক্সিলা, বগলে 3 মিনিট সময় ধরে। ইন গ্রোইং, কুচকুইতে 3 মিনিট সময় ধরে। রেকটাম, মলদ্বারে 1 মিনিট সময় ধরে। বন্ধুরা, এতক্ষণ আমরা টেম্পারেচার নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি এই আলোচনা থেকে আমরা টেম্পারেচার সম্পর্কে ভালোভাবে বুঝতে ও শিখতে পেরেছি। আসুন বন্ধুরা, এখন আজকের আলোচনা সমূহ আমরা এক নজরে দেখে নিই এবং আমরা চাইলে ভিডিওটি পজ করে আমাদের সুবিধা মতো নোট করে নিতে পারি। বন্ধুরা, নোটটি দেখার আগে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম পৌঁছে যায় আপনার কাছে। এবং যদি ভিডিওটি আপনার কোনো বন্ধুর কাজে লাগবে বলে মনে করেন তাহলে অবশ্যই তার সঙ্গে শেয়ার করে দিবেন। বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আমরা পালস নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন বন্ধুরা, নোটটি দেখা যাক।